তো বন্ধুরা আজকে আবারও হিয়ারিং রাখা হয়েছে। এটা কিন্তু কোর্টে অফিসিয়াল যেটা সাইট রয়েছে সেই সাইটে কিন্তু আপডেট করা হয়েছে। ঠিক আছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আবারও নতুন একটা আপডেট নিয়ে হাজির হয়ে গেছি ফুটেজের সংক্রান্ত মামলার। ঠিক আছে, তো আজকে আবার হিয়ারিং রয়েছে। এটা আপডেট কিন্তু অফিসিয়াল সাইটে দেওয়া হয়েছে বর্তমানে। ঠিক আছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে। সম্পূর্ণ কেস নাম্বার, ফিলিং নাম্বার, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ফার্স্ট হিয়ারিং ডেট ছিল আপনাদের 18 এপ্রিল, 7 অক্টোবর আপনাদের নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছিল। ঠিক আছে, 3টে কেসের লিঙ্ক রয়েছে। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার প্রথম ছিল কেসটি। ঠিক আছে, প্রথম কোর্টে উঠছিল রাজশেখর মান্থার। তো তারপর আপনাদের অরিন্দম মুখার্জির আন্ডারে ছিল, তারপর বর্তমানে এখন সৌগত ভট্টাচার্যের আন্ডারে রয়েছে। তো কেসের আপনারা দেখতে পাচ্ছেন হিয়ারিং ডিটেলস, সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া হচ্ছে কেসের হিস্টোরি। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটার আজকের আপডেট 7/10/24 থেকে নেক্সট যেটা আপডেট ছিল যে আপনাদের আফটার ভেকেশন। ঠিক আছে, আফটার ভেকেশন হিয়ারিং হবে আপনাদের, কিন্তু ক্লিয়ার বিচারপতি জানিয়ে দিয়েছেন গতকালকে যে আফটার ভেকেশন, তার আগে কোনো কিছু হবে না। শুধুমাত্র গতকাল আর্জেন্ট ম্যাটার্সগুলোই নিয়ে শুনানি করেছেন। ঠিক আছে, বিচারপতি গতকাল কিন্তু পরিষ্কার বলেছেন। তো আজকে অফিসিয়াল সাইটে আপনারা দেখতে পাচ্ছেন, যদিও হয়তো কালকে এটা আপডেট করা হয়েছিল, তো আজকে আমি সাইট চেক করছি, দেখছি 8/10/24 এটা কিন্তু দেওয়া হয়েছে, যেটা আপডেট করা হয়েছে 8/10/24 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। কেসটি এসএন ম্যাটার্সে রাখা হয়েছে, সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে। ঠিক আছে, তো আজকে আমরা এই বিষয়ে সম্পূর্ণ তথ্য আলোচনা করব যে আজকে কি সত্যি কি কোর্টে কি কেসটা উঠবে, নাকি এটা এমনিতে দেওয়া হয়েছে, নাকি কোনো রকম মিস্টেক রয়েছে। তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, সঙ্গে থাকুন, ভিডিও সম্পূর্ণ দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা সেটা জানতে হলে এবং দেখতে গেলে কিন্তু আমাদের 8 তারিখের মানে আজকের যেটা হিয়ারিং যেটা কজ লিস্ট রয়েছে, ডেলি কজ লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে 8 তারিখ, 8ই অক্টোবর। তো এই আপনাদের যেটা কজ লিস্ট রয়েছে ডেলি কজ লিস্ট, এটা চেক করতে হবে। যদি আজকে হিয়ারিং থাকে এই কজ লিস্টে তো অবশ্যই আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আজকের কজ লিস্টে রয়েছে। তো সার্চে আমরা সার্চ করব, আপনারা দেখতে পাচ্ছেন আমরা সার্চ করছি, একটু সময় দেবেন। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা পেয়ে গেছি। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে ডেলি কজ লিস্ট ফর টুয়েসডে 8ই অক্টোবর আপনারা দেখতে পাচ্ছেন। তো কোর্ট নাম্বার 18-এ উঠছে। দেন আমরা সেকেন্ড ফ্লোর মেন বিল্ডিং সিঙ্গেল বেঞ্চ, 10:30টার সময় থেকে শুরু হয়েছে। অনারেবল জাস্টিস সৌগত ভট্টাচার্য। Which matter item number 41, 42. Yes. Oh, from the supplementary list, this assigned matter. Assigned matters. Lordship will review whether these matters will be taken up by. Yes, I remember that. Item number 40 after vacation. 40, 41, 42. Yes, 40, 41, 40 assigned matters after vacation. তারপর চলে আসছি নেক্সটে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যেটা কেসের হিয়ারিং রয়েছে আর্জেন্ট মোশনে রয়েছে আপনাদের প্রথম কেস, ফার্স্ট কেস আপনারা দেখতে পাচ্ছেন। তো তারপর আপনাদের নিউ মোশনে কেস রয়েছে। তো নিচে চলে আসছি আমাদের যেহেতু আপনাদের লাস্টে থাকে, বেশিরভাগ শেষের দিকেই থাকে কিন্তু আমাদের এসএন ম্যাটার্সে। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোর্টের মধ্যে এসএন ম্যাটার্সের এখানে কিন্তু মেনশন নেই। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নেক্সটে আপনাদের এটা চলে আসছে আপনাদের কৌশিক চান্দার কেস রয়েছে, কোর্ট নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 15 রয়েছে, 15 রয়েছে কোর্ট নাম্বার। তো আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন কোনো রকম এসএন ম্যাটার্সে কোনো রকম কিন্তু মেনশন করা নেই। তো কজ লিস্টে কিন্তু কোনো রকম এসএন ম্যাটার্সের কোনো রকম কেস নেই। ঠিক আছে, কেসের হিয়ারিং নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন টোটাল আজকে 21টি মামলার শুনানি হবে আজকে কোর্টে। তো আমাদের কেসটি কোনো রকম কিন্তু এখানে মেনশন করা নেই কজ লিস্টে, ডেলি কজ লিস্টে আজকের। তো হয়তো বন্ধুরা বাই মিস্টেকে অফিসিয়াল সাইটে দেওয়া হয়েছে, কিংবা আপনাদের আজকে হয়তো নতুন ডেট আপডেট করা হবে, যে কোনো হয়তো একটা হয়েছে। ঠিক আছে, তো তার জন্য আজকে যে ডেটটি শো করছে সেটা কিন্তু আজকের কজ লিস্টে কোনো কিন্তু হিয়ারিং নেই, কোনো মামলার শুনানি নেই আজকের কজ লিস্টে যেটা আপনাদের রয়েছে। কোর্টে কিন্তু কোনো রকম উঠবে না কেসটি। ঠিক আছে, তো আশা করা যায় কিছুক্ষণ পর বা আজকেই ডেটটিকে চেঞ্জ করা হবে, যেহেতু আফটার ভেকেশন আমাদের বিচারপতি বলেছেন, সবসময় কিন্তু এই কথাটাই বলছেন আমাদের কেসটি যখনই উঠছে কোর্টে, তো সবসময় বলছেন কিন্তু পুজোর আগে কোনো সম্ভাবনা নেই আফটার ভেকেশন। ঠিক আছে, তো পুজোর পরেই বলছেন। তো সেই হিসেবে যদি ধরা যায় তো
তো পুজোর পর যেহেতু বলা হয়েছে, তো সেই হিসাবে 15/10/24 করা হবে আশা করা যায়। এই ডেটে কিন্তু আমি গতকালকে বলেছিলাম, যেহেতু ওবিসি এবং যেটা এসএসসি 26-এর চাকরি বাতিল, দুটো কেসেরই 15/10/24 নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হয়েছে। তো হয়তো এই কেসটিও 15/10/24-এ রাখা হবে। তো সেটা কিন্তু বন্ধুরা এখনও আমি কিন্তু ক্লিয়ার নই, কারণ এখনও কিন্তু অফিসিয়াল সাইটে আপডেট করা হয়নি যে 15/10/24-এ নেক্সট এখন হিয়ারিং রাখা হবে, ঠিক আছে। তো আশা করা যায় এটা হতে পারে, হয়তো নাও হতে পারে, হয়তো পরে হতে পারে, 15/10/24-এর পরও হতে পারে। তো অফিসিয়াল সাইটে আশা করা যায় কিছুক্ষণ পর বা আজকেই আপডেট করে দিয়ে দেওয়া হবে। তো যেটা আপনাদের 8/10/24 যেটা শো করছে, তো আজকে কোনো কিন্তু কজ লিস্টে ডেলি যেটা কজ লিস্ট রয়েছে অফিসিয়াল, তো সেটা কিন্তু কোনো মেনশন করা নেই যে আজকে কোড নাম্বার 18-এ উঠবে কি এত নাম্বার সিরিয়ালে উঠবে, কোনো কিন্তু সিরিয়াল নাম্বার নেই, কোনো রকম কিন্তু কোড নাম্বার নেই। তো সম্পূর্ণ তথ্য আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, সম্পূর্ণ এখানে ডিটেলস দেওয়া রয়েছে। অফিসিয়াল কোজ লিস্ট দেখিয়ে আশা করি আপনাদের সমস্ত তথ্য বোঝাতে পেরেছি। এবার চলে আসছি যেটা আপনাদের কেসের হিস্টোরি, ঠিক আছে। তো কেসের হিস্টোরি যেটা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন, কেসের হিস্টোরি এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। কটা শুনানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত নিউ মোশনে ছিল, তারপর আপনাদের নিউ মোশন 15 আপনার 2B ম্যানশনে করা হয়েছিল, তারপরে অ্যাসাইনমেন্টার্সে করা হয়েছে, ঠিক আছে। এখানে জাজ কিন্তু পরিবর্তন করা হয়েছে, তার জন্যই হয়তো কিন্তু বন্ধুরা লেট হচ্ছে। এবং বর্তমানে যে আমাদের জাস্টিস দেখছেন সৌগত ভট্টাচার্য, তো উনি কিন্তু সমস্ত তথ্য যাচাই করবেন, আগে সমস্ত নথি ফাইল চেক করবেন, তারপরে কিন্তু ফাইনাল ডিসিশন দিবেন, এটা কিন্তু তিনি বলেছেন, ঠিক আছে। তো কেসের হিস্টোরি দেখে হয়তো আপনারা অনেকে ধারণা করে ফেলেছেন যে কেসটি কোন দিকে যাচ্ছে, রেজাল্টের দিকে যাচ্ছে নাকি রি এক্সামের দিকে যাচ্ছে। যারা একটু আন্দাজা করে ফেলেছেন তো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন, ঠিক আছে। যদিও এই বিষয়ে কিন্তু কোনো আন্দাজা করা যায় না, কারণ কোর্টের ডিসিশন অনেক ধরনের হতে পারে, ঠিক আছে। এখানে পজিটিভও হতে পারে, এখানে নেগেটিভও হতে পারে, সেটা কিন্তু সাক্ষী প্রমাণ স্বরূপ কিন্তু বোঝা যাবে, ঠিক আছে। ফুড এসআই পরীক্ষা কতটা দুর্নীতি হয়েছে এবং কতটা স্বচ্ছ হয়েছে, তো সেটা কিন্তু যখনই প্রমাণিত হবে তারপরে কিন্তু আপডেট পাওয়া যাবে, সেটা কিন্তু আমরা আন্দাজা করতে পারি না। তবুও একটা আপনাদের এটা কোনটা ঠিক, রি এক্সাম নাকি রেজাল্ট, অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন। যদিও বন্ধুরা আমার মতে রি এক্সাম হোক কিংবা রেজাল্টে প্রকাশই করুক, তো যে কোনো একটা ফাইনাল ডিসিশন দিলেই হবে। কারণ এরকম যদি রিক্রুটমেন্ট প্রসেস চলতে থাকে তো আমাদের কেরিয়ার এমনিতেই নষ্ট হচ্ছে, আবারও কিন্তু প্রচুর কিন্তু সম্পূর্ণভাবে ডুবে যাবে, ঠিক আছে। একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু না হতেই কোর্ট কেসে ঝুলে থাকছে, এটা কিন্তু আসলে খুব খারাপ ব্যাপার আমাদের চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। বন্ধুরা আজকে এই পর্যন্তই। যখনই নেক্সট ডে আপডেট পাওয়া যাবে, যখনই ডেট মেনশন করা হবে অফিসিয়াল সাইটে, সঙ্গে সঙ্গে কিন্তু চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।